শেষ ওভারে কেন মুশফিক, কেন নয় হোল্ডার? বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ ওভারে। অভিজ্ঞ জোসন হোল্ডারের হাতে একটি ওভার বাকি থাকলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ ওভার দেন তরুণ পেসার মুশফিক হাসানকে। এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচের পর প্রশ্ন উঠল, তবে এই প্রশ্নচিহ্নের ব্যাখ্যাও মিরাজ করতে ছাড়েননি। শেষ ওভারে চিটাগাং কিংসের দরকার ছিল 15 রান। হোল্ডারের 273তম টি-20 ম্যাচ হলেও তরুণ মুশফিকের এটি মাত্র নবম ম্যাচ ছিল। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞ হোল্ডারের পরিবর্তে মুশফিককে কেন বেছে নেওয়া হলো তা জানতে চায় সবাই। মিরাজ বললেন, হোল্ডারের আগের ওভারে ছক্কা ও 4 হজম করায় তার ওপরে আমি আর ভরসা রাখতে পারিনি। পরিকল্পনা ছিল হোল্ডারকে শেষ ওভার করানো, কিন্তু 18তম ওভারে সে ছক্কা ও 4 খেয়ে ফেলায় ম্যাচ আমাদের হাত থেকে অনেকটাই বেরিয়ে যায়। এমন পরিস্থিতিতে আমি আমার দলের সেরা বোলার অর্থাৎ হাসান মাহমুদকে 19তম ওভারে আনি। এরপরে আমার হাতে কোনো বিকল্প ছিল না। মুশফিক আগের ওভারে মাত্র 5 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল, যা ওর উপরে আমাকে বিশ্বাস করার জন্য যথেষ্ট। তবে শেষ ওভারে চিটাগাংয়ের ব্যাটাররাও গুরুত্বপূর্ণ বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ ছিনিয়ে নেয়। এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা নিয়ে উঠছে বাংলাদেশের দর্শকের মনে প্রশ্নচিহ্ন। খুলনা টাইগার্সের জন্য এটি কত বড় শিক্ষা হয়ে থাকবে সেটাই এখন দেখার বিষয়।